নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর জানাবো, সৌগত রায় তিনি কিন্তু বলছেন তৃণমূল কংগ্রেসের কোনো ভুল হয়ে থাকলে তা সংশোধন করতে হবে, এমন কথা কিন্তু আমরা শুনলাম সৌগত রায়ের মুখে। এবং তারপরেও কিন্তু তিনি যা বললেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি কিন্তু দলের বিভিন্ন নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন বলা যায়, এবং তা খুব কঠোর বার্তা। তিনি বললেন কিন্তু প্রমোটার ও সমাজ বিরোধীদের সঙ্গে যোগ থাকলে শোকজ করবে দল এবং পরে বরখাস্ত করা হবে। কিন্তু কি প্রসঙ্গে সৌগত রায় এমন বক্তব্য রাখলেন তা অবশ্যই জানাবো বিস্তারিত আপনাদের। কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন টক টু বাংলা। আসছি খবরে। সৌগত রায় অত্যন্ত বর্ষিয়ান একজন রাজনীতিবিদ এবং তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের শুরু থেকেই আছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে, এবং 2009 সাল থেকে কিন্তু তিনি ক্রমাগত তিনি কিন্তু লোকসভার অভ্যন্তরে সাংসদ হিসেবে তার দায়িত্ব পালন করছেন। সেই সৌগত রায় কিন্তু কয়েকদিন আগে হুমকি ফোন পেয়েছিলেন এবং তাকে গুলি করা হবে এমন হুমকি কিন্তু ফোনে রাত্রিবেলা গভীর রাতে তাকে কেউ দিয়েছিল, এবং সেই জায়গা থেকে সৌগত রায় কিন্তু পুলিশের কাছে সেই অভিযোগ জানান এবং সংবাদ মাধ্যমের কাছেও কিন্তু তিনি এই কথা প্রকাশ করেন। এবং সেই জায়গা থেকে কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে মদন মিত্র, অত্যন্ত পরিচিত মুখ, কামারহাটির বিধায়ক মদন মিত্র, তাকেও কিন্তু খুন করার হুমকি দেওয়া হয়, গুলি করার হুমকি দেওয়া হয়। সে কথাও কিন্তু মদন মিত্র জানিয়েছিলেন সরাসরি সংবাদ মাধ্যমের সামনে। এহেন অবস্থায় কিন্তু আজকে সৌগত রায় যে মিটিং করলেন কর্মী সমর্থকদের নিয়ে এবং মদন মিত্রকে পাশে নিয়ে, তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ সৌগত রায় কিন্তু সরাসরি বললেন যে এরপর যদি কোনো প্রমোটার এবং সমাজ বিরোধীদের সঙ্গে কারোর যোগাযোগ থাকে তাহলে কিন্তু তাকে পার্টি শোকজ করবে এবং পরবর্তীতে বরখাস্ত করা হতে পারে, এমন কথা কিন্তু সৌগত রায়ের মতন বর্ষিয়ান রাজনীতিবিদ তার মুখে শোনা গেল। এবং তিনি বললেন কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা, ভোট পরবর্তী সময়ে দাঁড়িয়ে এবং যেখানে জয়ন্ত সিংকে নিয়ে এই মুহূর্তে কলকাতার রাজনৈতিক মহল কিন্তু উথাল পাথাল রীতিমতো, সেই জায়গা থেকে সৌগত রায়ের এই কথা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি কিন্তু বললেন অতীতে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে তা সংশোধন করে নিতে হবে। সুতরাং বোঝাই যাচ্ছে যে সৌগত রায় কিন্তু অত্যন্ত শক্ত হাতে রাশ ধরতে চাইছেন তৃণমূল কংগ্রেসের। কারণ এবং এই যে বক্তব্য, এই বক্তব্য কিন্তু সরাসরি মদন মিত্রকে পাশে নিয়ে সৌগত রায় করলেন, এবং যার থেকে কিন্তু একটা ইঙ্গিত বেশ খানিকটা স্পষ্ট দিনের আলোর মতন। এখন থেকে হয়তো দমদম এর এলাকায় কিংবা কামারহাটি এলাকার সামগ্রিক সিদ্ধান্ত গ্রহণ করবেন সৌগত রায়, এবং সেই জায়গা থেকেই কিন্তু মদন মিত্র এবং সৌগত রায় এই ধরনের তৃণমূল কংগ্রেসের যারা বেশ পুরনো মুখ, তাদের মুখ থেকে যদি এই ধরনের কথা শোনা যায় তা কিন্তু কোথাও গিয়ে রাজনৈতিক মহল মনে করছে 26-এর যে বিধানসভা ইলেকশন আছে তাকে সামনে রেখেই এই ধরনের সতর্ক করে দেওয়া কর্মী সমর্থকদের আগে থেকে, এবং অবশ্যই যে দলের একটা স্বচ্ছ ভাবমূর্তি প্রতিষ্ঠা করা জনমানসে, তার জন্যও কিন্তু এখন থেকেই তৎপর হতে চাইছেন সৌগত রায়দের মতন বর্ষিয়ান রাজনীতিবিদরা। এবং শুধু তাই নয়, একটু হয়তো তারা বেকায়দায় পড়েছিলেন জয়ন্ত সিং এর সামগ্রিক যে ইস্যুটা সেইটা নিয়ে, এবং জয়ন্ত সিং এর যে ইস্যু সেটা নিয়েও কিন্তু সৌগত রায় এদিন মুখ খোলেন বৈঠকে। তিনি কিন্তু বলেন যে জয়ন্ত সিং এর আগেও পুলিশ কাস্টাডিতে ছিল, 1.5 মাস তাকে কিন্তু পুলিশ কাস্টাডিতে থাকতে হয়েছিল। সেই সময় পুলিশ সঠিকভাবে তার বিরুদ্ধে অ্যাকশন নেয়নি, অর্থাৎ তিনি কিন্তু কোথাও গিয়ে পুলিশের একটা গাফিলতি তেমন একটা ইঙ্গিত করছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। এবং সেই জায়গা থেকে সৌগত রায়ের যে সামগ্রিক এখনকার বক্তব্য, এখন দাঁড়িয়ে তিনি কর্মী সমর্থকদের যেভাবে সতর্ক বার্তা দিলেন যে অ্যান্টি সোশ্যালদের সঙ্গে যদি দেখা যায় বা যদি কোনো যোগ থাকে সেই ক্ষেত্রে কিন্তু পার্টি তাকে শোকজ করবে, এমন গুরুত্বপূর্ণ বক্তব্য এবং পার্টির ভাবমূর্তি কোথাও গিয়ে স্বচ্ছ রাখার জন্যই কিন্তু এই তৎপর ভূমিকা এমন বর্ষিয়ান নেতার কাছ থেকে রাজ্যবাসী দেখতে পেল বলেই মনে করছে রাজনৈতিক মহল। সুতরাং আমরা অবশ্যই নজর রাখবো যে আগামী 2025 সালের যে পৌর নিগমের ভোট এবং অবশ্যই 2026 সালে
যে বিধানসভা ভোট রাজ্যে, সেই জায়গা থেকে কামারহাটি বিধানসভা সহ সৌগত রায়ের যে কনস্টিটিউয়েন্সি, সেখানে আরও 6টি বিধানসভায় কি ঠিক আগামী দিনে রেজাল্ট হয় তৃণমূল কংগ্রেসের, সেটা কিন্তু এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং আগামী দিনে কিন্তু মদন মিত্র, তার কি স্ট্যান্ড পয়েন্ট থাকে, কারণ সৌগত রায় এবং মদন মিত্র দুজনের একটা একই জায়গায় তারা থাকলেও কোথাও গিয়ে একটা রাজনৈতিক মতপার্থক্য বিভিন্ন সময় কিন্তু প্রত্যক্ষ করেছে রাজনৈতিক মহল। এবং সেই জায়গা থেকে কিন্তু এই যে সৌগত রায় এমন বার্তা, তা কিন্তু মদন মিত্রকে পাশে নিয়েই, তাহলে কি তারা পরবর্তীতে আবার দুজন একসাথে কাজ করতে পারেন? কংগ্রেসের প্রতীকে কি আবারও 2026 সালে মদন মিত্র ভোটে দাঁড়াবেন? সেই প্রশ্ন কিন্তু এখন কামারহাটি থেকে আরিয়াদহের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে। এবং এই প্রশ্নর সাথে ঘুরে বেড়াচ্ছে যে কথা আমরা শুনলাম সৌগত রায়ের গলাতে, যে জয়ন্ত সিং এর মতন একজন ব্যবসায়ী কিভাবে এত বড় প্রাসাদোপম বাড়ি বানালেন, সেই কথা কিন্তু সৌগত রায়ও বিস্মিত হয়ে গিয়েছেন এবং তিনি জানতেন না বলেই কিন্তু তিনি দাবি করছেন। সুতরাং সামগ্রিক পরিস্থিতির দিকে আমরা নজর রাখবো। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।